আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফাল ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী সম্পর্কে আমার আল্লাহ বলেন, বান্দারে, যদি তোমরা মুমিন হতে চাও, যদি তোমরা নেককার বান্দা হতে চাও, যদি তোমরা আমি আল্লাহর সুমহান জান্নাতে যদি তোমরা যেতে চাও, যদি তোমাদের জীবনের গুনাহগুলা মাফ করতে চাও, রে বান্দা, যদি তোমরা উত্তম রিজিক যদি তোমরা চাও, তাহলে তোমাদেরকে ৫টি গুণ অর্জন করা লাগবে। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ৫টি গুণের কথা তিনি শোনাতে বললেন। ১ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন হলো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহ নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্তুষ্ট হয়ে যায়, ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আল্লাহর নাম স্মরণ করলে, আল্লাহর নাম স্মরণ আসলে তাদের অন্তরটা প্রকম্পিত ভীত সন্তুষ্ট হয়ে যায়। হুজুর আপনি বললেন আল্লাহর নাম স্মরণ আসলে অন্তর প্রকম্পিত হয়ে যায়, মানে এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বুঝালেন? এই যে আল্লাহর নাম স্মরণ আসলে মানুষের অন্তরটা ভীত সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এবং হাদিসের মধ্যে অনেক এক্সাম্পল দিয়েছেন। তবে সবচেয়ে এক্সাম্পল হলো আপনাদের শিক্ষার জন্য বলি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুমহান মর্যাদা দিলেন। জুলেখার ঘরে তিনি বড় হতে লাগলেন। বড় হওয়ার পরে আজিজে মিসর যখন তিনি ব্যবসার কাজে রাষ্ট্রের বাইরে তিনি গেলেন, এবার ইউসুফ নবী এত সৌন্দর্য, বলে যে ইউসুফ নবীজির সৌন্দর্যের মধ্যে পাগল হইয়া জুলেখা তিনি তার প্রেমে আসক্ত হয়ে গেলেন। বলে যে ইউসুফ নবী কত সুন্দর ছিল। সহিহুল বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজ শরীফে গেলাম। মেরাজে যাওয়ার পরে আমি আমার ভাই হযরতে ইউসুফকে দেখলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে এত সুন্দর দজিয়েছেন, বলে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে দান করেছেন। জুলেখা হযরত ইউসুফ নবীর প্রেমের মধ্যে পড়ে গেল। আজিজে মিসর বাদশাহ তিনি রাষ্ট্রের বাইরে কাজে গেলেন, সুযোগ তিনি একটা পেলেন। ঘটনা সকলেই জানেন, বুঝাবার জন্য আমার বলা। এবার জুলেখা ইউসুফ নবীকে তিনি তার কামরার মধ্যে নিলেন। কামরা নেওয়ার পরে তার চাকরানিকে বললেন, যতগুলা দরওয়াজা আছে সবগুলা দরওয়াজা তুমি বন্ধ করে দাও। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। মুসলমান ভাইয়েরা আমার, জুলেখা সবগুলা দরজা বন্ধ করে দিল। অগল্লাকতিল আবওয়াব, সমস্ত দরওয়াজা গুলাই জুলেখা বন্ধ করে দিলেন। তাফসিরে খাজেখানের মধ্যে আসছে, বলে যে যৌন উন্মোদনা, যে ছবিগুলা দেখলে পুরুষের যৌবনত্ব চলে আসে, সবগুলা যৌবন উন্মাদনা সবগুলা ছবি দেয়ালের মধ্যে লাগিয়ে দেওয়া হলো। জুলেখার শরীরের মধ্যে অবশিষ্ট আর কোনো পোশাক ছিল না, গোটা উলঙ্গ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ নবী তিনি শয়তানে ধোঁকায় পড়ে তিনি সামনের দিকে একটু অগ্রসর হতে লাগলেন। কেমন অগ্রসর হতে লাগলেন? ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জুলেখার এই অবস্থা দেখে ইউসুফ নবী তিনি শয়তানি ধোঁকায় পড়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। যদি লাউলা আরআ বুরহানা রাব্বিহি, যদি ইউসুফের রব যদি তাকে কিছু বুরহান আর দলিল না দেখাতেন, ইউসুফ নবী তিনি গুনার মধ্যে তিনি যাচ্ছিলেন, অগ্রসর হতে যাচ্ছেন। আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে কি বুরহান দেখালেন, কি দলিল দেখালেন? তাফসীরে খাজেখানের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে জিব্রাইলের মাধ্যমে একটি পত্র পাঠালেন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসুফ রে, আমি তোমার প্রভু বলছি, ইউসুফ রে, তুমি গুনাহ করতে পারো না, তুমি জিনার গুনাহ করতে পারো না, আমি তোমার রব বলতেছি। আরেক বর্ণনার মধ্যে আসে তাফসীরে জালালাইনের মধ্যে, ইউসুফ নবীর পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সামনে পেশ করলেন। ইয়াকুব নবী বললেন, ইউসুফ রে, আমি তোর বাবা ইয়াকুব বলছি, ইউসুফ, তুমি কখনো জিনা গুনাহ তুমি করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসুফ নবীকে আমি যখন বোরহান দেখালাম, আমি যখন এই দুইটা নিদর্শন দেখালাম, তার দিলের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে গেল, জালজালা সৃষ্টি হয়ে গেল, আল্লাহর কথা স্মরণ এসে গেল। এবার ইউসুফ জুলেখাকে ডাক দিয়া বলেন, ক্বালা মাআদাল্লাহ, জুলেখা রে, তুমি যৌন উন্মাদনা কতগুলো ছবি তুমি লাগিয়েছো, আমার রব তো আমাকে দেখছে, আমার রব তো তিনি আমাকে দেখছে। তার দিলের মধ্যে ভয় এসে গেল, তিনি বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। চিল্লায় বললেন, কার কাছে? যুবকেরা, আমার যুবক নৌজওয়ান ভাইয়েরা, কত গুনাহ আমরা করি এই ফেতনার জমানায়, কত গুনাহ করি আমরা। যে গুনাহ করি আমাদের বাবাও জানে না, আমাদের মাও জানে না, স্বামী কি গুনাহ করে স্ত্রীও জানে না, ঠিক কিনা বলেন? ইউসুফ নবী বললেন, ক্বালা মাআযাল্লাহ, জুলেখা রে, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ইউসুফ নবীর কাছে পাঠালেন, কানে কানে বললেন, আপনি সামনের দিকে দৌড় দেন। সামনের দিকে ইউসুফ নবী দৌড় দিতে লাগলেন। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, একটা নয়, দুইটা নয়, 10টা দরওয়াজা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে খুলে দিলেন।